চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, বালিশের বারগুলো পরে করব, আগে চাদরটা চেঞ্জ করি। এই চাদরটা পাচ্ছি, এই যে বিছানার চাদরটা চেঞ্জ হয়ে গেছে, বালিশের বারগুলো চেঞ্জ করবো। চলুন এই বালিশগুলো চেঞ্জ করবো। মা আজকে এই প্রথম স্টার্টিং করছি এটা দিয়ে, আজকে এখনও ইন্ট্রো দেওয়া হয়নি। এই যে ছেলে উঠে পড়েছে, মাসি এখনও আসেনি। দেখুন 9:05 বেজে গিয়ে 9:10 বাজে। নিশ্চয়ই মাথায় কালার ফালার করেছে, নিয়ে মার দেরি করে আজকে আসবে। দেখি আর একটু করি, দেখি না ছেলেকে পাঠাবো, ততক্ষণে আমি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করি। মাসি চলে এসছে, এখন 9:15 বাজতে চললো। আগে আমি করে নিলাম এই কারণে, প্রত্যেক দিন কী হয়, মাসি কাজ করে যাওয়ার পরে যায় না, আবার ধুলোটা মাটিতেই পড়ে, তো তার জন্য এখন এটা করে নিলাম। তো চলুন আমি পরে আসি। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এইদিকে আমার ছেলে পড়তে বসে গেছে। বাজিকে বালিশের ওয়ার আর আগেই চেঞ্জ করে দিলাম, কারণ কি আমি আগেই বললাম যেহেতু মাসি করে যাওয়ার পর করলে না নোংরা ঘরগুলো আবার পুরো কিচকিচ করে, তো তার জন্য। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি, দেখতে পেরে সব কিছু মোটামুটি অর্ধেক কাজ। এটা একটা বড় কাজ হয় রোববার আমার, তো এটা আমার হয়ে গেছে নিশ্চিন্ত। এবার যাবো রান্নাঘরে, মাসি তো বাসন মাজছে, তো মাসি বিকেলে আজকে আসবে না, নিজের দিদির বাড়ি যাবে ঘুরতে, তো এই জন্য আজকে আসবে না, যা একটু দেরি করে এসছে, একেবারে কাজবাজ করে মোটামুটি যাচ্ছে। ঠিক আছে, থাক, একটা দিন তো ছুটি নিতেই পারে, অসুবিধা কিছু নেই। তাই বলে দিলাম কালকে ছেলের পরীক্ষা, যাতে কামাই না করো, যদিও করে না, করলে বলে করে, খুব রেয়ার। একদিন হয়েছিল জ্বর আমার সরস্বতী পুজোর সময়, তখনই বা না বলে কামাই করেছিল, মানে হঠাৎ করে হয়ে গেছিলো। তার মেয়ে এসে খবর দেয়নি, আর তার কী করার আছে বলুন, ঘরে মেয়ে থাকতেও যদি সে খবর না দেয়। কিন্তু একই বিল্ডিংয়ে কিন্তু অন্যর বাড়িতে কাজ করতে যাচ্ছে, সে এসে আমাদের খবর কিন্তু দিতে পারে অনায়াসে, কিন্তু সে খবর দেয়নি, তো তাকে আর কিছু বলার নেই। যাক গিয়ে ঠিক আছে, ছেড়ে দিই। তো আপাতত এখন যাব রান্নাঘরে মাসি বেরোলেই চাটা করি, চাটা খাই, ছেলেকে দুধ দেবো। আমার হাজব্যান্ড তো চা খাচ্ছে না, আগেই জানেন। তো মাসকাবাড়ি বাজারের কিছু লিস্ট করে, সেটাই আমার হাজব্যান্ড করছে, তো সেটা করা হয়ে গেছে অলরেডি। আর আমাদের যে রুটি করে তাদেরকে দিয়ে, এবার ওদের দোকান আছে যেহেতু, ওরা অনেকবার করে বলেছে যে বৌদি আমাদের কাছ থেকে একটু মালপত্র নাও, তো আমরা বারবার হয় না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কিনে নিয়ে চলে আসে, তো অনেকবার বলেছি আমি, আমার হাজব্যান্ডকে বলেছি, কিন্তু ওরও মনে থাকে না, ও গিয়ে কিনে নিয়ে চলে আসে। তো এবার আমি আগে থেকেই বলে রেখেছি যে ওদেরকে দিয়ে একবার নাও, নালে খুবই খারাপ দেখায়, কারণ কি এতবার করে বলেছে আমাকে যে বৌদি একবার নিয়ে দেখো আমাদের জিনিস খারাপ কিনা। আমি জানি ওদের জিনিস মোটেই খারাপ না, খুবই ভালো। তো ঠিক আছে, তো চলুন, হ্যাঁ, ও একবার নিয়ে যাও, দেখা যেতেই পারে। তো আজকে রান্নাবান্না করতে গেলে আমাদের ওই ভাঙাচোরা শুক্তোটা পুরো ধরা আছে, আর মাছের একটা ঝোল বা ঝাল যা হোক একটা কিছু করবো, হয়ে যাবে। আর রাত্রিরে তো বাইরে থেকে খাবার জানেন রোববার করে। তো ঠিক আছে, চলুন আজকে বিকেলে যেহেতু মাসি আসবে না, অতটা চাপও নেই, কারণ আজ মাসি আসবে কখন, এই আসবে কখন, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো ঠিক আছে, চলুন পরে আসি। বসিয়ে দিয়েছি, এখনও আদা দিইনি, আদা দেবো। আর এখানে নতুন করে আর দুধ জল দিচ্ছি না, কারণ কি আমার হাজব্যান্ড এখন পাউরুটি আনতে যাবে। আমার ছেলে বললো আমি পাউরুটি খেলে আর দুধ খাবো না, ঠিক আছে। আর এখানে মাছ বের করে রেখেছি, মাছের ঝোল করবো, আর তো তরকারি আছে। তো চলুন আগে আমি আদাটা দিই। এই যে আমার চা হয়ে গেছে, দেখুন চা পাতা দিয়ে দিয়েছি। এই যে আমার চা রেডি, আর এখানে এটা দুধটা হচ্ছে, হোক ততক্ষণে চাটা খাই। ফার্স্ট আজকে আমাদের পাউরুটি, আর এখানে ডিম পোচ করবো বলে চলে এসেছি। ডিমের পোচ বসিয়ে দিয়েছি অলরেডি, একজনের হচ্ছে, তো হোক এটা। তো চলো, এই যে আমার ছেলের ব্রেকফাস্ট রেডি, আর এখান থেকে একটা জিলিপি তুমি নিয়ে নাও, চলো নিয়ে তুমি চলে যাও, খেয়ে নাও। নাও একটা জিলিপি নাও, জিলিপিটাও আমায় দিতে হবে, যাও, ঠিক আছে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, এটা আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া। তেল বসিয়ে দিয়েছি, মাছ দুটো করছি, আমার জন্য করছি না। এখানে আলু অল্প করে দুজনের মতো কেটে নিয়েছি, আর এই যে বড়ার মতো করে দেবো, সবাই খাবো ভাতের সাথে। আর এটা তো রয়েছেই, অসুবিধা হবে না এই বেলার জন্য, রাত্রিরে তো বাইরে থেকে খাবো। তো চলুন, আগে তেলটা গরম মোটামুটি হয়ে গেছে। মাসি তো বিকেলে আসবে না, তো বাসন টাসন যে কটা লাগবে মেজে নেবো, বাকিগুলো রেখে দেবো, কালকে সকালে এসে মাজবে। তো চলুন আগে মাছটা ছাড়ি। এই মাছ যা ফাটে না বাবা, দেখেন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে এই মাছটা দেখুন মরে গেল, মন খারাপ লাগছে। কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে দিয়ে দিলাম হচ্ছে এই আলুগুলো একটু বড় বড় করেই করেছি, অল্প করে আলু ভেজে নিই, তারপরে যেমন মশলা দিয়ে দেবো। জল দিয়ে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর সামান্য কালারের জন্য মিষ্টি। তো এটাকে ভালো করে কষিয়ে মাছগুলো দেবো। এই যে দিয়ে দিয়েছি জল, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি,
এবার নামিয়ে ফেলবো একটু ফুটলে। এই যে নিয়ে এসছে এখন বাবার কাছ থেকে। আর এইদিকে আমার মাছের ঝোল রেডি। আর এখানে আমি বসিয়েছি হচ্ছে ডিমের বড়া, মানে পেঁয়াজ দিয়ে নয়, জাস্ট এমনি। আমরা এরকম খেতেই ভালোবাসি বেশিরভাগ কিছু। তো যে কটা ভাজা হচ্ছে তার মধ্যে একটা খেয়েছি, এখানে ভাজা হচ্ছে আর এই কটা বাকি আছে। তো চলুন, এখন 12টা 20 বাজে, মোটামুটি রান্না আমার সব কমপ্লিট। তো এগুলো ভাজা হোক। এই যে আমার হয়ে গেছে ডিমের বড়া। তো চলুন, রান্না মোটামুটি সব কমপ্লিট, আমি পরে আসি। এসি সার্ভিস করতে দুজন চলে এসছে, তো মোটামুটি করছে, এখন জাস্ট শুরু করেছে। তো এখানে এসির কিছু প্রবলেম দেখা দিয়েছে, তো সেগুলো ঠিক করবে। তো করতে একটু সময় লেগেছে আজকে, তবুও হয়ে গেছে মোটামুটি, কাজটা বেশ ভালোই করেছে এনারা। আজকে আমাদের দুপুরের খাবার ডিমের বড়া, কালকের ওই ভাঙাচোড়ার শুক্তো, আর এই হচ্ছে মাছের ঝোল। তো চলুন, এখন বাজে 3:10, ছেলেকে খাইয়ে দিই। আমাদের একটু খেতে সময় লাগবে, কারণ কি এখনও এসির কাজ মোটামুটি হয়ে এসছে সার্ভিস। তো চলুন, ওকে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার আসছি। গুড ইভিনিং, এখন বাজে 4:10, খেয়ে দিয়ে জাস্ট এই 5 মিনিট হয়েছে উঠেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কি এসিটা সার্ভিস করতে এসেছিলো। তারপরে পুরনো এসি তো একটু এসিটার প্রবলেম ছিল, সেই জন্য জল লিক করতো একটু, সেটা ঠিকঠাক করলো। তারপরে কিছু প্রবলেম হয়েছিল এসির লোকের সাথে, মানে কি বলবো, যে করার কথা ছিল সে আসেনি, সে অন্য লোককে পাঠিয়েছে। ইভেন তার সাথে পুরোপুরি কথা হয়ে গেছিলো যে এসির যা মানে সার্ভিসটা উনি ফ্রিতে করবেন, আর যা উনি এসি ইনস্টল করবেন বাকি যা কাজ সেই টাকা ওনার একসাথে অ্যাডজাস্ট, মানে সব কিছু একসাথে করে নেবে। তো এখন উনি নিজে না এসে অন্য লোককে পাঠিয়ে এখন টাকা বলছে যে দিতে হবে সার্ভিসের টাকা। আর আমি আপনার সাথে তো এই কথা হয়নি, এবার আমার হাজব্যান্ডের সাথে তর্কাতর্কি লেগে গেছে। কীরকম চিটিংবাজ ভাবুন মানুষজন। আচ্ছা, যে এসে করলো কাজটা তার তো কোনো দোষ নেই, সে বেচারি কাজটা করে দিয়ে গেল। অবশ্যই আমার হাজব্যান্ড টাকা দিয়েছে, দেয়নি তা না, তাকে টাকা দিয়েছে, পুষিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো আমাদের বাড়তি খরচা হলো, সেটা তো কথা ছিল না। মানে কি বলবো, মানে কত রকমের মানুষ হয়, কাকে বিশ্বাস করে কাজ করবেন। যখন কাজ করলো গত সপ্তাহ রোববারে, তখন বললো হ্যাঁ হ্যাঁ আমি এসে করে দেবো, আজকে নেই, যেটা দিয়ে পরিষ্কার করে সেই বন্দুকের মতো যেটা দিয়ে জল পাস করে, তো সেটা নেই, আমি পরের সপ্তাহে এসে করে দেবো। তখনও বলেনি যে আমি আসবো না, অন্য লোককে পাঠাবো। যদি বলতো তাহলে আমরা বলতাম একেবারেই করে দিয়ে যান। তো এখন গিয়ে না এসে, নিজে না এসে অন্য লোককে পাঠিয়ে এরকম চিটিংবাজি কাজবাজ আরম্ভ করেছে। কি বলবো, যাকে ঠিক আছে, ওর ছেলের আন্টি এক্ষুনি আসবে, ছেলে এই যে পড়ছে। তো আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, এখন বাজে 7:10 বাকি। মাসি তো আজকে আসেনি, তো একটুখানি শুয়েছিলাম, সবাই কাজবাজ করে আবার ছেলের আন্টিতে পড়িয়ে গেল। তাও আজকে তাড়াতাড়ি পড়িয়ে চলে গেল, আধ ঘন্টাও মতো পড়িয়েছে কিনা সন্দেহ জাগিয়ে। পরীক্ষার আগের দিন আর কি পড়াবে, তাই তো? তৈরি আছে তো বাবা? তো ঠিক আছে, আমার হাজব্যান্ড কাজে যাচ্ছে, বেরোচ্ছে, আর একবারে খাবারটা নিয়েও চলে আসবে, আমাদের রাত্রিরের খাবার। রাত্রিরের কী খাবার এখনও দেখা যাক, আমার হাজব্যান্ড কী নিয়ে আসে। তো ঠিক আছে চলুন, আমাদের এখানে গান বাজনা শুরু হয়েছে, কারণ কি অন্নপূর্ণা পুজো হয় আমাদের পাশে একটা বাড়িতে, তো তার জন্য সেখানে কীর্তন হচ্ছে। তো ঠিক আছে, পরে আসছে। গুড ইভিনিং, এখন বাজে 8:35, অনেকটা পরেই আসলাম। ছেলেও এখন একটু এসছে, পড়ছিল। আমার হাজব্যান্ড গেছে, এখনও আসেনি। রাত্রিরের খাবার বলতে গেলে ওই কবিরাজি নান এইসব যে একবার খেয়েছিলাম এনেছিল, সেরকমই খাবার কথা আছে আপাতত। আর আমার হাজব্যান্ড নিয়ে আসবে বলেছে, এখন জানি না কি নিয়ে আসবে। তো আর কালকে তো ছেলের পরীক্ষা, তো ছেলের কাকু নিয়ে যাচ্ছে বলে একদিকে সুবিধা হচ্ছে আমার হাজব্যান্ডের, নাহলে খুব প্রবলেম হতো। এতদিন তো নিয়ে যেত না, তো আমি একটু রাগারাগি একদিন করেছিলাম ওনার সাথে। তো তারপরে উনি নিয়ে যাচ্ছেন, আপাতত নিয়ে গেলেন। আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল, এখন জাস্ট শরীরটা ঠিক হয়েছে। যদি আবার যেত না আমার ছেলেকে আনতে বা দিতে, আমার হাজব্যান্ডের শরীরটা আবার খারাপ হয়ে যেত। মানে এই জন্যই আমি রাগ করেছিলাম যে কোনো দিন আমাদেরকে একটা দিনের জন্য মানে করে না যে ছেলেকে ঠিক আছে নিয়ে আসি। তার কথাবার্তা ছিঁড়েই আলাদা। আপনাদের সাথে তো সবই শেয়ার করি, আপনারা তো জানেন। যাকে ঠিক আছে, সব বলে আর লাভ নেই, যা হবে দেখা যাবে পরে। তো আপাতত এখন একটু আমি বসি, আমি আবার পরে আসছি। আজকে রাত্রিরের খাবার কবিরাজি, ওই সেদিনকার মতো কী এটার নাম, কাটলেট, সব রকম মিশিয়ে নিয়ে এসছে। এটা আমার ছেলের, এটা আমার হাজব্যান্ড, একটু কবিরাজি কম খায় ও, আর এই যে নিই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখানে এখনও রয়েছে, কালকে জলখাবারে হয়ে যাবে আমাদের। তো দেখি যদি লাগে পরে নেবো, আমার তো মনে হয় আমার তো আর লাগবে না, যা আছে এখন এদের যদি লাগে তো দেবো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো খেলা দেখছিলাম, খেলা দেখে এই উঠলাম 12:15 বাজে।
তো খাওয়াটা খুব ভালোই খেয়েছি, কিন্তু আমি নান একটাও খেতে পারিনি। আমার কবিরাজি আর কাটলেট খেয়েই হয়ে গেছে। তো পেটটা এত ভর্তি হয়ে গেছিলো যে নান যে আমি অর্ধেকও খাবো সেইটুকুনি আমার আর জায়গা ছিল না, তার জন্য আর খাইনি। কালকে মনে হয় রাত্রিরে রুটি করাতে হয়তো হতেও পারে, নাও হতে পারে। সকালবেলা জলখাবার খেয়ে দেখতে হবে কটা আছে, তারপরে দেখে ডিসাইড করা হবে। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো। আজকে তো বিকেলে মাসি আসেনি, বাসন কাসন যেগুলো দরকার মেজে নিয়েছি, বাকিগুলো রয়েছে, কালকে মাসি এসে মাজবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।